দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই যে কথাটি না বললেই নয়, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। তো ভিডিও থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আসলে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বশীকরণ একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা আমল চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা পারফেক্ট। এই ভিডিওটার মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষকে যে কাউকে বশীকরণ করতে পারবেন, এক কথা যে কাউকে বশীকরণ করতে পারবেন সূরাতুল কাউসার দিয়ে। ছোট্ট একটা সূরা, পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে, তার ভিতরে সবচাইতে ছোট যে সূরাটা সেটা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরা কাউসার দিয়ে যে কাউকে আপনি খুব সহজে বশীকরণ করতে পারবেন। আর এই বশীকরণ ক্রিয়াটা কিভাবে করবেন? মাত্র 15 বার যদি আপনি এই সূরা কাউসার পড়েন, তাহলে যে কোনো ব্যক্তি আপনার নিয়ন্ত্রণে আসবে। তাহলে আমরা তো সূরা কাউসার সব সময় পড়ি, প্রশ্ন রাখতে পারেন তাহলে কেন হয় না, এটা তো জানার বিষয়, তাই না? তো প্রত্যেকটা কাজের কিছু নিয়ম আছে। তো সূরাতুল কাউসার পারে না আমি মনে করি এমন কোনো লোক নেই। তারপরেও অনেকে বলবেন হুজুর একটু যদি মুখে বলে দিতেন তাহলে ভালো হতো। তো সূরা কাউসার হচ্ছে এটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো এই সূরাটা আপনাকে পড়তে হবে কয়বার? 15 বার। কিন্তু পড়ার কিন্তু নিয়ম আছে। এই যে আমি পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি যখন বশীকরণের কাজ করবেন তখন কিন্তু আপনি এভাবে পড়তে পারবেন না, ঠিক আছে? তখন আপনি এভাবে পড়তে পারবেন না। বশীকরণের কাজ যখন শুরু করবেন তখন আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এইভাবে পড়তে হবে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু বাদ রাখবেন, ঠিক আছে? এতটুকু বাদ রাখবেন। তো এই যে বাদ রাখলেন, এখন এটা কিভাবে ব্যবহার করবেন? এই বশীকরণ ক্রিয়াটা আপনারা কিভাবে করবেন? এটা কিন্তু সাধারণভাবে করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। এখন আসেন আমি নিয়মটা বলে দিই। এখন এটা যারা অন্য ধর্ম অবলম্বী আছেন তারা প্রশ্ন করতে পারে, হুজুর আমি তো হিন্দু, আমি এটা কিভাবে করব? হুজুর আমি তো বৌদ্ধ, আমি এটা কিভাবে করব? আছে না এরকম হাজারো লোক আমাকে এরকম ভাবে প্রশ্ন করেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাই বন্ধুগণ, যারা আপনি অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারাও কিন্তু এটা করতে পারবেন। তো তারাও কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে? তারাও এটা করতে পারবেন। কিভাবে করবেন? আমি যেভাবে পড়লাম ঠিক এইভাবেই আপনারা পড়বেন। আর এই সূরা কাউসার পড়লে যে আপনি মুসলিম হয়ে যাবেন তা কিন্তু না। যেমন আমরা অনেক সময় মন্ত্র পড়ে থাকি, ঠিক আছে? মন্ত্র পড়ি, মন্ত্র পড়লাম বিধায় আমি কি মুশরিক হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম, বা আমি হিন্দু হয়ে গেলাম, বৌদ্ধ হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম? জি না, এমনটা না, ঠিক আছে? যেমন একটা মন্ত্রর কথা আপনাদেরকে বলি, যে মন্ত্র মায়া মন্ত্র, 4খানা বড় কিতাব, আসমানি গ্রন্থ, আসমানি গ্রন্থের টানে অমুকের কন্যা অমুকের অন্তর জলে, ঠিক আছে? বা অমুকের অন্তর জলে, এই যে একটা মন্ত্র আমি সামান্য কিছু আপনাদেরকে বললাম, এই মন্ত্রটা কিন্তু ইসলামী পন্থা মন্ত্র না। এই মন্ত্রটা কিন্তু তৈরি করা হয়েছে অন্য ধর্মাবলম্বীর একজন গুরু, উনি তৈরি করছেন। এখন এই মন্ত্র পড়লে যে আপনি একটা ধর্ম ত্যাগ করবেন বা ই করবেন তা কিন্তু না। এখন অন্য ধর্ম অবলম্বী যারা আছেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যারাই এই ধর্ম অনুসারী যারা আছেন তাদের উদ্দেশ্য কথাটা আমি বলতেছি, আপনারা কিন্তু করতে পারবেন, সূরা কাউসারের এই বশীকরণ ক্রিয়াটা করতে পারবেন। এখন
এই বশীকরণ ক্রিয়াটা যখন করবেন তখন কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু আপনি পড়তে পারবেন না, মুসলিম ভাইরা বলছি, ঠিক আছে? কারণ প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় আউযু বিল্লাহ সহ। এখন আসেন এই আমলটা আপনারা কিভাবে করবেন। এই আমল করলে স্বামী সারা জীবন স্ত্রীর অনুগত হয়ে থাকবে, কথা বুঝলেন? স্ত্রীর অনুগত হয়ে থাকবে। এবং এই আমল করলে যদি স্বামী যদি এই আমল করে তাহলে স্ত্রী তার দাসী হয়ে থাকবে। যদি কোনো স্ত্রী যদি এই আমলটা যদি কোনো স্ত্রী যদি তার মানে কোনো মেয়ে যদি কোনো তার ওই পরিবারের এক কথা যে বিশেষ করে থাকে না, মানে ননদ ননদিনী বা সংসারের বিভিন্ন শ্বশুর শাশুড়ি, দেখা যায় কিন্তু অনেক পরিবারে অনেক মানে ছেলের বউ বা যে মেয়েটাকে বিয়ে হয়েছে তার কিন্তু অন্যায় অবিচার নির্যাতন করে, আপনি তাদের উপরেও এই আমলটা করতে পারবেন। সংসারের কোনো ব্যক্তি আপনার উপরে নির্যাতন করতে পারবে না। এরপরে আসেন, এটা এক কথায় এটা মানে সবার উপরে এই বশীকরণ ক্রিয়াটা করা যায়। তাহলে এই বশীকরণের নিয়মটা কি, আমলের নিয়মটা কি? পাক পবিত্র হয়ে 3 বার আপনাকে যে কোনো দরুদ শরীফ পড়ে নিতে হবে। দরুদে ইব্রাহিম পড়া গ্রহণযোগ্য। দরুদে ইব্রাহিম যদি আপনি না পড়েন তাহলে আপনি ছোট্ট করে একটা দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা আপনি পড়বেন ছোট্ট করে, এই দরুদটা অন্তত পড়বেন 3 বার পড়বেন। তবে দরুদে ইব্রাহিম পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পড়তে পারেন, যেমন আমরা নামাজের ভিতরে যে দরুদ পড়ে থাকি দরুদে ইব্রাহিম, এটা পড়বেন, ঠিক আছে? 3 বার পড়ার পরে আপনি সূরাতুল কাউসার 15 বার পড়বেন, আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। এবার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের তালুতে, হাতের তালুর মাঝখানে, আপনি হাতের তালুর মাঝখানে বৃদ্ধাঙ্গুলি রাখেন, ঠিক আছে? আপনি হাতের তালুর মাঝখানে বৃদ্ধাঙ্গুলি রাখেন। রাখার পর কি করবেন, আপনাকে মুষ্টিবদ্ধ করতে হবে। এরপর আপনাকে ফুঁক দিয়ে মুষ্টিবদ্ধ করতে হবে, হাতটাকে মুষ্টিবদ্ধ করবেন। করার পরে এবার যাকে বাধ্য করতে চান তার এবং তার মায়ের নাম ধরে বলবেন, অমুকের পুত্র বা অমুকের কন্যা অমুক আমার বাধ্য হোক, এই কথাটি 7 বার বলবেন। এরপর মুষ্টিবদ্ধ অবস্থায় তাকে স্মরণ করবেন এবং আল্লাহর কাছে তাকে বাধ্য এবং অনুগত করে দেওয়ার জন্য দোয়া করবেন, ঠিক আছে? এই আমল 3 দিন করবেন। এই আমলটা মাত্র 3 দিন করবেন। ঠিকঠাক মতো যদি এই আমল করতে পারেন, 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই ওই ব্যক্তি 3 দিন এই আমল করার পূর্বেই ওই ব্যক্তি আপনার তাবেদ হবে, ওই ব্যক্তি আপনার বশ হবে, ওই ব্যক্তি আপনার গোলাম হয়ে যাবে। সে আল্লাহ তাআলার মানে এই পবিত্র কালাম যদি কোনো ব্যক্তি এই আমল যদি করে, আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি আপনার বশীকরণ হয়ে যাবে 100% হয়ে যাবে। তবে এই আমলগুলো পাওয়ারফুল, খারাপ উদ্দেশ্যে নাজায়েজ কাজে ভুলেও ব্যবহার করবেন না। যদি কেউ এটা নাজায়েজ কাজে ব্যবহার করেন সে দায়ভার আপনার হবে, সে ক্ষয়ক্ষতি হলে আপনার হবে। আমি এর জন্য কোনো প্রকার ইজাজত দিব না এবং আপনাকে অনুমতি দেব না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।